আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিয়াদিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্যন্ত যে কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি সবই আসলে রান্নাবান্না রিলেটেড। আজকে রান্নাবান্নার শেষ পর্যায়ে এমন টাইমে ভিডিও শুরু করছি। এখানে হচ্ছে আলু ভাজি, ভাত, ডাল, বুটের ডাল রান্না হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না কোনো কিছু দেখালাম না, রান্নাবান্নার শেষ লুকটা দেখালাম। যে ডাল, যে আমাদের ঘরের ছোট্ট মেহমান। যাই হোক, আজকে রান্নাবান্না দেখালাম না কারণ আজকে আমরা আমাদের বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো। এই জন্য এই হচ্ছে আমাদের ঘরের বাইরে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবা তুমি পড়ো না, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের গাছে ড্রাগন ফল পাকছে, ওইটা আসলে দেখাবো। তো হইতেছে আমাদের ড্রাগন গাছ, আর এই যে ড্রাগন ফল পাকছে। এখানে মোট দুটো চারটা গাছ আছে। একটা গাছে এই যে এখানে এক ডালাতে দুইটা, আর এইখানে এই আরেকটা, এই দুইটা ফল পাকতেছে। আর এই যে এটার মধ্যে ফুল, অনেক ফুল আসতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে এটার মধ্যে দুটো হয়েছে। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি আজকে আসলে রান্নাবান্নার ভিডিও করিনি, কী দিয়ে কী রান্না করলাম এইগুলা। এই যে আবির এসে পড়ছে, বৃষ্টি ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে। এই হচ্ছে এই যে পিছনে দেখা যায়, ওটা হচ্ছে আমাদের খামার, এখানে আমরা দেশি মুরগি পালন করি। আর এই হচ্ছে আমাদের ঘর, এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশ। এখানে এই যে ঘরের পাশে এই যে ঢেঁড়স লাগাইছি আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের তেমন একটা সবজি টবজি কিনা লাগে না, নিজেদের থেকেই হয়। যে পুঁইয়ের মাচা, তো পুঁই শাক, যে ওইখানে একটা মাচা আছে। বৃষ্টি পড়তেছে, তো একটু বের হয়েছে, এমন টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি ঘরে এসে পড়লাম, ভিজে গেছে অনেকটা। এই যে আবির, সালাম দাও। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করো সবাই কেমন আছেন। সবাই কেমন আছেন? সবাই দোয়া করতে বলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই যে দাঁত লাগতেছে, এটা ফালাইতে পারতেছে না, আজকে 13 দিন হয়ে গেছে, ভাই নড়ে পড়ে না। তো এই দরজার পাশে এই যে এখানে আবার একটা ঝাঁক আছে, এখানে ওই যে দেখা যায় যে লাউ গাছ, জুম করে দেখাই। এই যে এই লাউ গাছটা এই মাচায় উঠবে, আর অলরেডি কুমড়া গাছ উঠে গেছে, যে এখান দিয়ে কুমড়া গাছ এমনি উঠছে। আর আমাদের অনেকগুলো লেবু গাছ আছে এই যে এই সিরিয়ালে, এই যে লেবু দেখা যায়, লেবু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এই কলপারের পাশে আবার এই যে একেবারে দরজা, এই দরজা, এই যে ঘর, আর একেবারে এখানে এই যে লেবু গাছ। এই লেবু গাছটাও মাশাআল্লাহ অনেক লেবু ধরছে। বাইরে বৃষ্টি, জানি না বোঝা যেতেছে নাকি, বৃষ্টি পড়তেছে। এখানে একটা উঠায়া ওই সাইডে নিয়ে লাগাইছি। তো এই বেড়ার ওই পাশে হচ্ছে আমাদের পাশের বাড়ি। আজকে চিন্তা করলাম যে রান্নাবান্না কী দিব, আলু ভাজি, ডাল, ভাত, দুধ জাল দিছি, এই জন্য আর রান্নাবান্না কী দেখাবো, আলু ভাজি আর কী এর জন্য বাইরের পরিবেশটা একটু দেখাই চিন্তা করলাম। তো রান্নাবান্না অনেকটাই শেষ পর্যায়ে, ভাত ফুটে গেছে সম্ভবত। এই হচ্ছে আমাদের ঘর। যাই হোক, সব এলোমেলো, তোমার জন্য সব এলোমেলো হয়েছে বাবা, তুমি খাও না, তোমার জন্য এত কিছু, ওইটা করি এইটা করি। কালকে শাক রান্না করছি, খাই না, একটুও খাই নাই, শুধু ভাত আরেকটু হবে। এই তো এটা হয়ে ভাত মার গালবো, আর হচ্ছে আলু ভাজিটা হয়ে গেলে নামায় নিব। তারপরে গোসল, নামাজ, তারপরে হচ্ছে আমার স্টুডেন্টরা পড়তে আসবে। গোসলের আগে একটু খামারে যাব ইনশাল্লাহ। আরেক দিনের আরেক ভিডিওতে আপনাদেরকে আমার খামারও ঘোরায় ফিরায় দেখাবো। তো আজকে এই পর্যন্তই,
আসলে ভিডিও বেশি বড় করলাম না, কারণ ধৈর্যের ব্যাপারও আছে সবার। আলু সে ভাজিটা আরেকটু হবে। দুধের 2 লিটারের বোতল কলে ভেজায় রেখে আসছি। আমি আসলে ভিডিও অন করছি, এখন ক্যামেরা ঘুরে যেতে পারতেছে না, যে সামনের ক্যামেরা এনে সরাসরি আপনাদের সাথে একটু কথা বলবো, পিসের ক্যামেরা দিয়ে দেখালেন। যাই হোক, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন, ইউটিউব থেকে হলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে হলে ফেসবুকে ফলো করে দিবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটি হলে ধরাই দিবেন, সুন্দর সুন্দর টিপস দিবেন। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।